হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আমরা করছি উচ্চ মাধ্যমিকে আসতে পারে এরকম কিছু কোশ্চেন্স এবং ২ নম্বরের যে কোশ্চেনের সিরিজ যেটা চলছে। আমি জানি গত ৩-৪ দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি। একটু শরীরের প্রবলেম ছিল। সেই কারণে হয়নি। সরি ফর দ্যাট। আ আজকে হচ্ছে 2 মার্কস এর ক্যালকুলাস রিলেটেড যে প্রবলেম গুলো সেগুলো সলভ করা হবে। আমি বলছি না যে এই প্রবলেম গুলোই আসবে, বাট হ্যাঁ, এই জাতীয় প্রবলেম গুলো অবশ্যই তোমরা দেখে যাবে। কারণ পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় প্রবলেম গুলোই আসে। ঠিক আছে? আমি তোদের মানে একটু যদি ব্রিফ দিই ব্যাপারটা কি যে তোমাদের টোটাল কোয়েশ্চেনস যদি দেখো তাহলে ১ সেকেন্ড। কোয়েশ্চেনস তোমাদের আসে ৬ খানা। ক্যালকুলাস থেকে 2 মার্কসের, যার মধ্যে থেকে ৩ খানা করতে হয়। তার মানে 50% কমন, মানে 50% কোয়েশ্চেন করতে হবে। এটা অনেক ভালো জিনিস। ৬ টা কোয়েশ্চেনের মধ্যে ৩ টা করা অনেক সহজ। এইজন্য আমি বলব যে একটু সহজ পার্ট গুলো সেগুলো একটু ফোকাস করো, কমন পেয়ে যাবে। যেরকম তুমি যদি ধরো লিমিট কন্টিনিউটি থেকে ২ টো কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? লিমিট থেকে একটা থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে গোটা চ্যাপ্টার থেকে ওই 2 মার্কসেরই লিমিটের কোয়েশ্চেন থাকে। তো লিমিট খুব সোজা ক্লাস 12 এর। তো সেই লিমিট গুলো যদি করতে পারো তাহলে খুব ভালো। কন্টিনিউটি থেকে একটা কোয়েশ্চেন দেখাই গেছে থাকে। ডিফারেন্সিয়েবিলিটি থেকে বা ডেরিভেটিভ করতে দেয় এরকম একটা থাকে। ইন্টিগ্রেশন একটা থাকে। ইন্টিগ্রেশন তুমি পারলে এই ইন্টিগ্রেশনটা পারবে। খুব সহজ ইন্টিগ্রেশন থাকে। তারপর বলব আ ডেরিভেটিভের যে কিছু খুব সহজ অঙ্ক থাকে। বিশেষ করে প্যারামিটারের যে ডেরিভেটিভ গুলো সেগুলো থাকে। আজকে করাবো সবই। ঠিক আছে? তো আজকে ক্যালকুলাস পোরশনটাকে মোটামুটি সাম আপ করার চেষ্টা করব। টোটাল ক্যালকুলাস প্রায় ২০ খানার মতো কোয়েশ্চেন করাবো এবং এই কোয়েশ্চেন গুলো তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত এবং শুধু এই কোয়েশ্চেন গুলো না, এই রিলেটেড যে প্রবলেম গুলো সেগুলো করে যাওয়া উচিত। একটা ভিডিওতে টোটাল বইয়ের 2 মার্কস এর কোয়েশ্চেন হয়ে যাবে সেটা তো সম্ভব না। বাট হ্যাঁ, একটা পসিবল তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কি জাতীয় কোয়েশ্চেনস পরীক্ষায় আসে। আর যেগুলো কোশ্চেন করানো হয়েছে সেগুলো হয় পর্ষদ নমুনা প্রশ্ন যে থাকে পর্ষদের সেখান থেকে নেওয়া হয়েছে। আদারওয়াইজ পিওয়াইকিউস থেকে নেওয়া হয়েছে অথবা মোস্ট ইম্পোর্টেন্ট কোশ্চেনের টাইপ সেটা নেওয়া হয়েছে। ঠিক আছে? তো চলো শুরু করছি এবং ৬ মার্ক আজকে এনশিওর করি। চলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেনের ২০১৬ সালেও এসেছিল। পাশে লিখে রেখেছি কয়েকটার ক্ষেত্রে সবগুলো লিখতে পারিনি। তো যাও, এটা ২০১৬ সালে এসেছিল। সেটা হচ্ছে কি এটা হচ্ছে একটা কন্টিনিউটির অঙ্ক। তো কন্টিনিউটির অঙ্কটাতে আমরা জানি যে কি করতে হয় সেটা হচ্ছে কি লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যখন সমান হয়ে যায় তখন কন্টিনিউয়াস হয় আল্টিমেটলি। এবারে লিমিটিং ভ্যালুতে ব্যাপার আছে, যদি মড থাকে, ঠিক আছে? যদি মড থাকে তাহলে আমাকে দেখতে হয় যে আমার ওই মডের মধ্যে প্লাস অর মাইনাস এই মানে সরি মড থাকলে মানে পজিটিভ আর নেগেটিভ মানে ২ দিক থেকেই আমাকে দেখতে হবে যে আমার ইসেটা লিমিটটা সেম আসছে কিনা। দুদিকেই অ্যাপ্রোচ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যেতে হবে। তো আমি একটু করে নিই। কারণ সিওর তো এটুকু হই যে লিমিটটা আছে কিনা দেন আমি কিন্তু সিওর করব যে আমার আ ইসে আছে কিনা। বাট হ্যাঁ, চলো শুরু করি। হুম, তাহলে f of x equals to দেখো, এটা কি f of x equals to যেটা দেওয়া আছে সেখানে আমি লেফট হ্যান্ড লিমিট লাগিয়ে দিই। লিমিট x টেন্ডস টু কোন পয়েন্ট? 0 পয়েন্ট না? তাহলে 0 মাইনাস f of x। আরেকটা বের করতে হবে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস of x। ঠিক আছে? আচ্ছা দেখি। তাহলে লিমিট x টেন্ডস টু ফাংশনটাকে বসিয়ে দিয়ে দেখো 0 মাইনাস মানে 0 এর থেকে ছোট মানে 0 না মানে উপরের ব্রাঞ্চটাই আসবে আল্টিমেটলি। তার মানে এখানে হবে আমার sin x বাই x আর এখানেও আসবে আমার লিমিট x টেন্ডস টু 0 মানে মাইনাস ছিল এখানে প্লাস হবে। f of x মানে হচ্ছে sin x বাই x। ঠিক আছে? চল। আ 0 মাইনাসের ক্ষেত্রে দেখি একটু 0 থেকে একটু ছোট। sin 0 থেকে একটু ছোট x টা মানে কি? x টা নেগেটিভ এখানে মডটার ক্ষেত্রে। এবার সাইন নেগেটিভ মানে কি? আমি যদি সাইন অফ নেগেটিভ সামথিং দিই তাহলে কিন্তু নেগেটিভ বাইরে আসে। তার মানে ওভারঅল ব্যাপারটা নেগেটিভ। আর আমরা জানি মডের মধ্যে যদি নেগেটিভ কিছু হয় তাহলে তাহলে আমার নেগেটিভ পোরশন এর জন্য মাইনাস অফ সাইন x হয়ে যাবে। বুঝতে পেরেছো? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। তার মানে আমার আল্টিমেটলি এখানে হচ্ছে মাইনাস লিমিট x টেন্ডস টু 0 মাইনাস সাইন x বাই x। বুঝে গেছো? ফর্মুলা অবভিয়াসলি এটা একটা ফর্মুলা যার মান হচ্ছে 1। ডান দিকেরটা দেখি। ডান দিকেরটা হচ্ছে পজিটিভ। সাইন x টা পজিটিভ। 0 থেকে একটু বড়। তো 0 থেকে একটু বড় হলে আমরা কি জানি সাইনটা পজিটিভ থাকবে। তার মানে সাইনটা পজিটিভ মানে মডটা পজিটিভ। মড যদি পজিটিভ হয় তাহলে মড এরকমই উঠে যাবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস সাইন x বাই x। ফর্মুলা যেটা ফর্মুলার মানে হচ্ছে 1। সরি এটা -1 ছিল, হ্যাঁ? -1।
তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে লিমিট এক্সিস্ট করছে না, লিমিটই নেই, কন্টিনিউটির গল্পই নেই। আগে লিমিট হতে হয়, তারপর ফাংশনাল ভ্যালু সমান হলে ওটা সন্তত হয়, সন্ততের কোনো গল্প নেই। তাহলে যেহেতু লিখবো আমরা লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, তাই এফ অফ এক্স এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত নয়। ঠিক আছে, সন্তত। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন এটাও 2016 সালে এসেছিল, দেখে আমি বললাম যেটা লিমিটের একটা কন্টিনিউটির অঙ্ক কিন্তু প্যারালালি আসে এবং দুটো অঙ্ক এসে যায়। তো লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি মাত্র এতটুকু করলে, মানে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি ডেরিভেটিভ, ডেরিভেটিভ পর্যন্ত যদি করে নাও তুমি 3টে কোশ্চেন পেয়ে যাবে। বাকিগুলো যদি তুমি নাও করো, যদি তোমাদের প্রবলেম মনে হয়, তো ডেরিভেটিভ থেকে একটা কোশ্চেন মাস্ট, কন্টিনিউটি থেকে একটা মাস্ট একদম, লিমিট থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। তবে এটা বলছি না যে লিমিট আর কন্টিনিউটি প্রত্যেকবার সেম সেম আসবে, বেশিরভাগ সময় দেখা গেছে লিমিট এন্ড কন্টিনিউটি থেকে আসে, বাট সব সময় নাও আসতে পারে। লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ এই পার্টটা 3টা করে নিলে তোমার মোটামুটি তুমি ধরতে পারো যে 6 পেয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো যদি নাও করো, তাই ওই জন্য বলছি। হুম, তো এইটার একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। তো দেখো ফর্মুলার জন্য লগের একটা খুব সুন্দর ফর্মুলা ছিল, সেটা জানি, আর ই টু দি পাওয়ারেরও ফর্মুলা ছিল, দুটোই ফর্মুলা আছে। তো তুমি একটু যদি জাস্ট শুধু ফর্মুলাগুলো জানা থাকে, তাহলে কিন্তু দুটোরই ফর্মুলা অ্যাপ্লাই করবে আর একবারে অঙ্ক বেরিয়ে যাবে উত্তর, খুব বেশি কষ্টও হবে না উত্তর করতে। সেটা হচ্ছে দেখো লিমিট, সরি লিমিট, আমি ফর্মুলাগুলো পাশে লিখি যাতে তোমাদের অসুবিধা না হয়। এক্স টেন্ডস টু জিরো লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, যদি এরকম থাকে, ঠিক আছে, তাহলে এই টোটালটাকে বলা হয় 1। বুঝতে পেরেছো? 1। আর ই টু দি পাওয়ারেরও ব্যাপারটা, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা মানে 1। ঠিক আছে, চলো ট্রাই করি একটু, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করার ট্রাই করি, কারণ আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার দিয়ে একটা আছে আর লগ দিয়ে একটা আছে, তো দুটোই এই ফর্মুলা দিয়েই অ্যাপ্লাই হবে। এক কাজ করি, ওপরেরটাকে লিমিট এক্সটেন্স টু, ব্যাপারটা হচ্ছে দুটো ফর্মুলাতেই এক্স দিয়ে ভাগ লাগে, তো আমি একটা এক্স দিয়ে ভাগ তো করবো। তো লগ ই বেস 1 প্লাস আলফা এক্স বাই এক্স, কিন্তু হ্যাঁ এক্স দিয়ে ভাগ করবো। নিচেরটাতেও ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এক্স। ওকে, নেক্সট লিমিট এক্স টেন্স টু জিরো, আলাদা আলাদা লিমিট করতে পারি, চলো আলাদা লিমিট করেই দিই এখানে। লিমিট এক্স টেন্স টু জিরো, উপরেরটা যেটা ছিল সেটা আমি এক কাজ করি, লগ ইবেস 1 প্লাস আলফা এক্স, ফর্মুলাটাতে এক্স এর সঙ্গে যা থাকবে নিচে তাই রাখতে হবে। ঠিক আছে, তো এখানে আলফা এক্স লিখে দিই, আলফা এক্স তো এক্সট্রা লিখলাম, তো পাশে আলফা লিখ। ওকে, নিচে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই, ওপরে যা থাকবে এক্স এর সঙ্গে আমাকে নিচে লিখতে হবে 2x, 2xটা লিখলাম, সাইডে 2 লিখে দিলাম। আলফা ইনটু বোথ আর কনস্ট্যান্ট, তাই না? তো এই যে উপরের পোর্শনটাকে টোটালটাই হয়ে গেল 1, তাহলে 1 ইনটু আলফা, আর নিচের পোর্শনটা হয়ে গেল 1, 1 ইনটু 2, তার মানে আলফা বাই 2 ইজ দ্য আনসার, আলফা। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে 2016 সালে আসা, এটা হচ্ছে আমার ফর্মুলা। চলো নেক্সট কোশ্চেন করি। পরের কোশ্চেনটা আবার লিমিটের ফর্মুলা এবং ভালো একটা অঙ্ক, লিমিটের অঙ্ক। ঠিক আছে, ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার, তো ফর্মুলা সেম, আগের ফর্মুলাটাই। তো ফর্মুলাটাই একটু যদি আমি দেখি, তাহলে এটা এইভাবে করে নিই, দেখো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1, 2 ছিল মাইনাস 1 তো করতেই পারি না, নিচে এক্স, আমি দুটোকে আলাদা আলাদা করে দিচ্ছি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, চলো দেখি, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে যা থাকবে নিচে তাই রাখতে হবে, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1, এখানেও 2x করে দিয়ে একটা 2xটা নিয়ে নিলাম, সাইডে নিয়ে নিলাম, প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো, এটা আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমাকে মাইনাস রাখতে হবে নিচে, তো আমি এখানে কি করলাম মাইনাস এক্স করে দিলাম, তাহলে মাইনাস 1টা একটা এক্সট্রা লিখলাম, তাই না, মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস 1 আমি উপরে লিখে নিলাম, একদম ঠিক মিলে গেছে। তো দেখো এটা কনস্ট্যান্ট আছে, এরপর লিমিট অ্যাপ্লাই হবে না, বাট যতটুকুর উপর লিমিট অ্যাপ্লাই হবে সেটার জন্য কিন্তু 1 এর 1, তাহলে 1 ইন্টু 2 প্লাস আবার এইটুকু 1, 1 ইন্টু মাইনাস 1, তাহলে আনসার কত হচ্ছে 2 মাইনাস 1 হুইচ ইজ 1, তাহলে 1 আমার আনসার। ঠিক আছে, এই তো হলো। চলো আবার একটা কন্টিনিউটির অঙ্ক, একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে sin x বাই কে প্লাস কে,
যখন x নট ইকুয়াল টু 0 আর 2 যখন কিন্তু k ইকুয়াল টু 0। তাহলে কন্টিনিউয়াস বলেছে, x ইকুয়াল টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস, তাহলে k এর মান কত? দেখো x ইকুয়াল টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস, f অফ x ইকুয়াল টু 0 বিন্দুতে অন্তত হলে কি হবে? লিমিটিং ভ্যালু অ্যান্ড ফাংশনাল ভ্যালু সেম হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর লিমিটিং ভ্যালু আর 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালু মানে f অফ 0 দুটোই সমান হবে। এবার এখান থেকে ক্যালকুলেট করবো, k এর মানটা বের করবো। লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর জায়গায় কোন ভ্যালুটা বসবে? দেখো টেন্ডস টু 0, টেন্ডস টু 0 মানে কি? ইকুয়াল টু 0 না, নট ইকুয়াল টু 0, 0 এর কাছাকাছি বাট 0 না। তাহলে f অফ x এর জায়গায় উপরে ওই অংশটা বসবে, উপরেরটা sin x বাই kx প্লাস k, তাই না? ওকে, ইকুয়াল টু f অফ 0 মানে এক্স্যাক্টলি 0 পয়েন্টে ভ্যালু কত? ভ্যালু 2 দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ। একটু ক্যালকুলেট করি, চলো দুটো আলাদা করে দিই। তাহলে লিমিট k টেন্ডস টু 0 sin x by kx, ওকে, প্লাস লিমিট x টেন্ডস টু 0 k ইকুয়ালস টু 2। আলাদা করি, তাহলে কি হলো? লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, দেখো কি দেওয়া আছে এখানে? sin x by kx, k তো কনস্ট্যান্ট, তো k তুমি বাইরে করতে পারো, 1 by k sin x by প্লাস পরেরটা যেটা আছে সেখানে দেখো লিমিট x টেন্ডস টু k, k এর উপর লিমিট অ্যাপ্লাই হবে না, জাস্ট শুধু k, ওটা k ইকুয়ালস টু 2 প্লাস 2। এই টোটাল অংশটার ভ্যালু কত? টোটাল অংশের ভ্যালু হচ্ছে আমার 1, কারণ লিমিট x টেন্ডস টু sin x by x মানে 1, তাহলে 1 by k প্লাস k ইকুয়াল টু 2। এখান থেকে ভ্যালু বের করতে হবে, মানে k এর ভ্যালু, তো অবভিয়াসলি এটা নিশ্চয়ই বের করতে প্রবলেম হবে না। 1 প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 2k, কে দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো কে স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা আসলে কি? এটা আসলে হচ্ছে কে মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে কে মাইনাস 1 ইকুয়ালস টু 0 which is k equal to 1, ব্যাস, ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন। তাহলে এইভাবে কন্টিনিউটির অঙ্কগুলো বা ডেরিভেটিভের অঙ্কগুলো করবে। দেখো কন্টিনিউটিতে একটা প্রবলেম হচ্ছে আমাদের, যে আমরা বুঝতে পারি না যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কখন চেক করবো আর কখন ডাইরেক্ট লিমিট এক্সটেন্স টু 0 করবো। উদাহরণস্বরূপ এই অঙ্কটাতে আমি কি করলাম? লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু ইকুয়াল করে দিলাম। কিন্তু এর আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কে আমি কি করেছি? সেই অঙ্কে দেখো কই হয়ে গেল, সেই অঙ্কে আমি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করেছি, যদিও কন্টিনিউটি এটাতেও চেক করতে বলেছে ওটাতেও চেক করতে বলেছে। আমি বলছি যে কখন তুমি এই জিনিসটা করবে। দেখো যখন তোমার ফাংশনের মধ্যে মড ফাংশন থাকবে, ইনভলভ থাকবে মড ফাংশন। 2 নম্বর, এমন কোন ফাংশন বক্স ফাংশন ইনভলভ থাকবে, তারপর ফ্র্যাকশন ভ্যালু ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট যে ফ্র্যাকশন ভ্যালু ফাংশনটা সেটা ইনভলভ থাকবে, ঠিক আছে? পরে এমন ফাংশন ইনভলভ থাকবে যেই ফাংশনে তোমাকে ব্রেকিং পয়েন্ট থাকবে, ঠিক আছে? ব্রেকিং পয়েন্টে যদি চেক করতে বলে কিছু, যদি কন্টিনিউটি চেক করতে বলে এবং লেফট পয়েন্ট ওর যে লেফট ভ্যালুটা, লেফট ও রাইটে ডিফারেন্ট ভ্যালু থাকে। একটা উদাহরণ দিচ্ছি এটার জন্য। ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার প্লাস 2x যখন x লেস দ্যান 0, আর একটা হচ্ছে মাইনাস এক্স কিউব যখন x গ্রেটার দ্যান 0। দেখতে পাচ্ছ? এবার বলেছে আমাকে x এর কন্টিনিউটি বের করো, x ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউটি চেক করো। আর ধরো 0 যখন x ইকুয়াল টু 0, এরকম টাইপের বলেছে ফাংশন। 0 পয়েন্টে বলেছে রাখো, বাট 0 পয়েন্টের বাম দিকে যদি যাচ্ছ তখন দেখছো আলাদা ব্রাঞ্চ, আর ডান দিকে যখন যাচ্ছ তখন দেখছো আলাদা ব্রাঞ্চ। এই রকমের ক্ষেত্রে বলছি, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করতে হবে। যদি এরকম টাইপের না থাকে, তুমি ডাইরেক্ট পলিনোমিয়াল থাকে, ই টু দি পাওয়ার থাকে, তাহলে ওগুলোর ক্ষেত্রে দরকার নেই, ডাইরেক্ট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট না করে তুমি ডাইরেক্ট লিমিট এক্সটেন্স 0 করে দাও, ঠিক আছে? যেরকম এই অঙ্কটাতে, ঠিক আছে? দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড এখানেও ব্রেক করেছে 0 পয়েন্টে, বাট লেফট হ্যান্ডে আর রাইট হ্যান্ডে আলাদা কিছু নেই। 0 না হলে, 0 থেকে ছোট হলে ওই ব্রাঞ্চটাই, 0 থেকে বড় হলে ওই ব্রাঞ্চটাই, কারণ নট ইকুয়াল টুর জন্য আমাকে যদি বলতো লেফট হ্যান্ডে আলাদা রাইট হ্যান্ডে আলাদা, আমি চেক করতাম লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, ঠিক আছে? এই তো পরেরটা, এই জাতীয় অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
অনেকবার এই জাতীয় অঙ্ক পরীক্ষায় এসছে। শুধু এটা অঙ্ক না, মানে এই জাতীয় অঙ্কগুলো এগুলোকে বলা হয় প্যারামিটারের সাহায্যে ডেরিভেটিভ করা। ঠিক আছে? যে সমস্ত ফাংশন প্যারামিটারের রেসপেক্টে দেওয়া আছে, যেমন দেখো এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা জিনিস, থিটা প্যারামিটারের সাহায্যে ইনক্লুড করা আছে, যুক্ত করা আছে এদের। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ভ্যালু বের করতে বলেছে। এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষার জন্য 2 মার্কসের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। 4 মার্কে এগুলো আসে না। কিন্তু 2 মার্কে প্রচুর আসে। বুঝতে পেরেছো? মাঝে, মাঝে 1 মার্কেও আসে। তো হ্যাঁ, এরকম করতে হবে। এটাকে বলে প্যারামিটারের সাহায্যে। কি করে করবে? দেখো তোমাকে বলেছে এক্স হচ্ছে থিটার সাপেক্ষে, ওয়াই হচ্ছে থিটার সাপেক্ষে, কিন্তু তোমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে। অত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যে যার সাপেক্ষে যেটা আছে সেটা ডেরিভেটিভ করো। তার মানে এক্স থিটা এর জন্য একটা ফাংশন, তাহলে ডিএক্স বাই ডি থিটা, ডিএক্স বাই ডি থিটা এটা এখানেও দেখো ওয়াই হচ্ছে থিটা, তাহলে ডিওয়াই বাই ডি থিটা এটার ক্যালকুলেশন। ঠিক আছে? ডিএক্স বাই ডি থিটা কি হলো? এটা পেয়ে গেল। থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 প্লাস কস। ক্লিয়ার? পরেরটা এখানে কত হলো? এ ইন্টু 1 এর জন্য 0 অ্যান্ড cos থিটার জন্য মাইনাস অফ sin থিটা। ঠিক আছে? ওকে, dy বাই dx বের করব এবার। তাহলে dy বাই dx ইকুয়ালস টু dy বাই d থিটা, আর এখানে হচ্ছে dx বাই d থিটা। ঠিক আছে? আর চলো এটা মানে কত? এটা তো 0 আছে, তো এখানে হচ্ছে মাইনাস a sin থিটা, আর এখানে হচ্ছে a ইনটু 1 প্লাস a ক্যান্সেল করে দাও। তাহলে এটা হচ্ছে আমার sin থিটা বাই 1 প্লাস cos থিটা। ঠিক আছে? মাইনাস sin থিটা বাই 1 প্লাস cos থিটা। তো এবার কি করা যায় এটাকে? চেষ্টা করলে, মানে যদি কিছু ভ্যালু বের করি, নরমালি কি বলে এখানে যে কোনো একটা পয়েন্ট দিয়ে দেয়, ধরো যে কোনো একটা কি বলবো dy বাই dx এর জায়গায় ধরো x ইকুয়াল টু পাই বাই 2 এরকম টাইপের কিছু ভ্যালু দিয়ে দেয়। ধরো এই অঙ্কটা আমি কমপ্লিটই করে দিই। এটা করো যখন থিটা ইকুয়ালস টু পাই বাই 2। চলো এরকম কমপ্লিট অঙ্ক। ঠিক আছে? নাহলে তুমি এখানে রেখে দাও, কোনো অসুবিধা নেই। তো এইবার তোমাকে কি করতে হবে? dy বাই dx, এবার দেখো dy বাই dx এট দ্য পয়েন্ট, তোমাকে পয়েন্টে চেক, নরমালি পয়েন্টেই চেক করতে বলে। পাই বাই 2, তাহলে পাই বাই 2 পয়েন্টে এখানে আমি জাস্ট ভ্যালুটা বসাবো, মাইনাস সাইন পাই বাই 2। ঠিক আছে? পাই বাই 2 বাই 1 প্লাস কস পাই বাই 2, তো ভ্যালুটা বসাবো। সাইন পাই বাই 2 মানে 1, তাহলে এটা মাইনাস 1, এটা 1 প্লাস কস পাই মানে 0, মানে মাইনাস 1 হলো উত্তর। এইভাবে বুঝেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জাতীয় অঙ্ক। আবারও বলি, পরেরটা রোলস থিওরাম। রোলস থিওরামের অঙ্কগুলো 2 মার্কসে দেখা গেছে প্রচুর পরিমাণে আসে। 4 মার্কের তুলনামূলক কম আসে, 2 মার্কে কিন্তু প্রচুর আসে। ল্যাগ্রেঞ্জের থেকেও রোল বেশি আসে। এটা রোলের অঙ্ক, রোলস থিওরামের অঙ্ক। আচ্ছা, এভাবে x ইকুয়ালস টু tan x যদি হয়ে যায়, তাহলে আম কত? 0 টু পাই বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য কিনা সেটা যুক্তিসহ বলতে হবে। আমি আগে বলে দিই রোলস থিওরামটা কি। অনেকে হয়তো ভুলেও গেছো। রোলস থিওরাম, রোলস থিওরাম হচ্ছে কোনো একটা ফাংশন দেওয়া আছে, আর ওই ফাংশনটা বলেছে কোনো একটা বিস্তার দেওয়া আছে a, b, কোনো একটা ইন্টারভ্যাল দেওয়া আছে। এই ইন্টারভ্যালের মধ্যে চেক করতে বলবে যে রোলস থিওরাম অ্যাপ্লাই হয় কি অ্যাপ্লাই হয়, বা অ্যাপ্লাই হলে সত্যতা কিনা, রোলস থিওরাম সত্য। তো যদি অ্যাপ্লাই হয় তাহলে চেক করতে হবে যে রোলস থিওরাম সত্যি সত্যি অ্যাপ্লাই হচ্ছে কিনা। আদারওয়াইজ যদি কন্ডিশনই ফুলফিল না করে তাহলে দরকার নেই। 3টে কন্ডিশন মানতে হয় রোলস থিওরাম অ্যাপ্লাই হতে। প্রথম, এফ অফ এক্স হচ্ছে কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস হতে হবে কোথায়? ওই যে বিস্তারটা দেওয়া আছে ওইখানে কন্টিনিউয়াস হতে হবে, অন্তত হতে হবে। 2 নম্বর হচ্ছে এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল হতে হবে, ডেরিভেটিভ হতে হবে কোথায়? ওপেন এ কমা বিতে। ঠিক আছে? এন্ড পয়েন্টে না হলেও হবে, মাঝখানের পয়েন্টগুলোতে হতে হবে। কন্টিনিউয়াস টোটাল পয়েন্টগুলোতে হতে হবে, এ থেকে শুরু করে বি পর্যন্ত। সাপোজ 1, 2, তো 1 থেকে শুরু করে 2 পর্যন্ত পৃথিবীতে যত পয়েন্ট আছে সব পয়েন্টে হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, ডেরিভেটিভ হতে হবে। তবে ডেরিভেটিভে 1 বাদ দিয়ে 2 বাদ দিয়ে মাঝখানেরগুলো হলেই হবে। 1 এ হোক 2 হোক 2 তে হোক কিছু যায় আসে না। এন্ড পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি না হলেও কোনো অসুবিধা নেই। আর 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এন্ড পয়েন্টে ভ্যালু সেম হতে হবে। এফ অফ এ যা ভ্যালু হবে এফ অফ বি এর যেন সেম ভ্যালু হয়। যদি এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো রোলস থিওরেম অ্যাপ্লাই হয়, যদি না করে তাহলে হবে না। এবং রোলস থিওরেম অ্যাপ্লাই করলে হবে কি, যে এই যে বিস্তারটা আছে a, b এর মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, সি বিলংস টু a, b। এ আর বি এর মাঝখানে পয়েন্ট পাওয়া যাবে সি, যেই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ করলে ফাংশন হবে 0, মানে ডেরিভেটিভটা হয়ে যাবে 0। এটাই রোলস থিওরেম বলছে। ঠিক আছে? যে ওই বিস্তারটার মাঝখানে একটা পয়েন্ট সি পাওয়া যায়, যেই পয়েন্টে কিন্তু ডেরিভেটিভ করলে ফাংশনটার 0 উত্তর। তার মানে এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই পয়েন্টে যদি স্পর্শকটা নিই তো স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে। সেগুলো পরে আলোচনার বিষয়, কোনোদিনও অত জানি লাভ নেই আমার। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু tan x যদি হয় তাহলে 0 টু পাই বিস্তারে রোলের উপপাদ্য প্রয়োগ করা যায় কিনা। প্রথম শর্ত, দেখি প্রথম শর্ত।
1 মিনিট। প্রথম শর্ত ছিল হচ্ছে কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস হতে গেলে কি আমরা জানি যে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সমান হতে হবে। প্রত্যেকটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করতে হবে। একটা ভালো জিনিস যে এফ অফ পাই আমরা জানি, হুম, আমরা জানি এফ অফ পাই বাই টু মানে এফ অফ পাই বাই টু মানে ট্যান পাই বাই টু। ট্যান পাই বাই টু এর ভ্যালুটা কিন্তু অসংজ্ঞাত, ঠিক আছে, অসংজ্ঞাত। তো ভ্যালু নেই টেন পাই বাই টুতে, ইনফিনিটি ভ্যালু, কোনো ফাইনাইট ভ্যালু নেই। তো যদি ভ্যালু না থাকে তাহলে কন্টিনিউয়াস না। তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে ট্যান এক্স বা এফ অফ এক্স অন্তত নয়। ভ্যালুটাই নেই আর কন্টিনিউটি কি করে হবে? ভ্যালু আর লিমিটিং পয়েন্ট দুটোই, লিমিটিং ভ্যালু ফাংশনের ভ্যালু দুটো মিলবে, দেন ওটা তৈরি হবে কন্টিনিউয়াস। ভ্যালুটাই নেই, সন্ততই নেই, প্রথম কন্ডিশনটাই ব্রেক করে গেল। তাহলে তো উপপাদ্য রোলের উপপাদ্য প্রযোজ্য কিনা? তাহলে আমরা কি লিখবো? অতএব 0, বিস্তারে, দেখো 0, এর মাঝখানে বলেছে, মাঝখানে পয়েন্ট আমরা পাই বাই টু পেয়েছি, বিস্তারে এফ অফ এক্স এ রোলের উপপাদ্য প্রযোজ্য, বুঝা গেছে? বুঝা গেছে ব্যাপারটা। অথবা অন্য কোনো কোশ্চেন দিতে পারতো। আমি একটা ছোট কোশ্চেন দিয়ে বোঝাই, যদি তোমাদের হয় যে না এটা আর একটু ক্লিয়ার হলো না, তাহলে একটা যেটা হচ্ছে ওটাতে দেখি একটু। ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু একটা কোশ্চেন দিই, এক্স স্কোয়ার মাইনাস টু, ঠিক আছে? ওকে, বিন্দুতে এক্স স্কোয়ার অপেক্ষকের -1, 1 বিন্দুতে রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করো। কোশ্চেনটা বুঝে গেছে? রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করো। কোশ্চেনটা এইভাবে দেওয়া আছে, আমার কন্ডিশন মানতে হবে। চলো দেখি। নাম্বার 1, এটা কি? ফাংশনটার যে কন্টিনিউয়াস হতে হবে না, দেখো এটা পলিনোমিয়াল ফাংশন, একটা পলিনোমিয়াল ফাংশন বহুপদী সংখ্যামালা টাইপের, তো এটা সবসময় কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল হয় যে কোনো জায়গায়, মানে তো হবেই। তাহলে এফ অফ এক্স হলো বহুপদী অপেক্ষক, তাই অন্তত ও অন্তর্কলনযোগ্য, কোথায়? ওই বিস্তারে। আমি আর লিখলাম না ওটা, ঠিক আছে? 2 নম্বর, এটা তো 1 নম্বর 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর কন্ডিশন এখানে গেল। 3 নম্বর পয়েন্টটা দেখো, ফাংশনাল ভ্যালু এফ অফ -1 কত হচ্ছে? এফ অফ -1 হচ্ছে -1 এর স্কোয়ার -2, আর এফ অফ 1 এর স্কোয়ার -2, এখানে কত হচ্ছে? 1 -2 -1, এখানে হচ্ছে 1 -2 -1। তার মানে এখানে দেখলাম আমরা যে এফ অফ -1 আর এফ অফ 1 কত, এফ অফ 1 দুটো সেম। তাহলে রোলের উপপাদ্য প্রয়োগ করা যাবে। তাহলে অ্যাকর্ডিং টু রোল থিওরাম অনুযায়ী কি হবে? একটা ডেরিভেটিভ, এই ফাংশনটার ডেরিভেটিভ একটা পয়েন্ট পাওয়া যাবে। তাহলে রোলের উপপাদ্য অনুযায়ী অনুসারে কি হবে? এফ ড্যাশ সি, একটা পয়েন্ট সি পাওয়া যাবে যে যার ডেরিভেটিভটা 0 হবে। আমাদের চেষ্টা হবে এই সিটা বের করা, যে সিটা সত্যি সত্যি ওর মাঝখানে আছে না অন্য কোথাও আছে। তাহলে ডেরিভেটিভ করলে কত হতো দেখো, এর ডেরিভেটিভ করলে হচ্ছে 2x - 0, তো 2x হতো। তো 2x মানে কি? এটা ডেরিভেটিভ করলে 2c ইকুয়াল টু 0, তাহলে c ইকুয়াল টু কত হলো? 0। আর এই 0 পয়েন্টটা কি এই 0, -1, 1 এর মাঝখানে আছে? ডেফিনেটলি আছে, -1। বোঝা গেছে কি করতে চাইছি আমরা? করে রোলস থিওরামে ডেরিভেটিভ দেখো, উপরে ডেরিভেটিভ করে দাও, কত হচ্ছে? 2x। তাহলে এফ অফ এক্স, এফ ড্যাশ এক্স মানে কি? 2x। তাহলে এফ ড্যাশ সি, তো সি বসিয়ে দাও, 2c ইকুয়াল টু কত? 0। বাস, তাহলে সি ইকুয়াল টু কত? এই ভ্যালুটা বসে গেল। তাহলে দেখো যখনই এটা এই সি ভ্যালুটা যখনই এর মাঝখানে বেরিয়ে যাবে, ওই এই ইন্টারভ্যালটা দেওয়া আছে, তাহলেই আমরা বলে দেবো যে না, রোলের উপপাদ্যের সত্যতা যাচাই হয়ে গেছে। ঠিক আছে? শেষের লাইনটা এটা লিখে দেবে। আই হোপ বোঝা গেছে। পরেরটা ডেরিভেটিভ, এটা এই ডেরিভেটিভ তো 4 নম্বরে আসে অনেক সময়, তবে 2 মার্কে ইম্পর্টেন্ট ডেরিভেটিভ। আমি আবারও বললাম, এক ভিডিওতে সব কভার করা যাবে না। আমি চেষ্টা করব মোস্ট কমন টাইপ অঙ্ক করে দেওয়ার, যাতে তোমাদের হচ্ছে একটা আইডিয়া পাও যে কি টাইপের অঙ্কগুলো তোমাদের বেশি প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে? আমি জাদুঘর না যে দুটো অঙ্ক করিয়ে দেবো আর ওগুলো চলে আসবে। বাট তোমাদের এই অঙ্কগুলো অবশ্যই দেখে যাওয়া, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। হুম?
চলো sin y ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই হয়, তবে দেখাও যে এটা ডেরিভেটিভটা, এই ডেরিভেটিভটাই কেন দেয় পরীক্ষায় এটা দেখো। এই ডেরিভেটিভটা এই জন্য দেয় কারণ এই ডেরিভেটিভে একটু আলাদা করে করলে সুবিধা হয়, নাহলে নর্মালি করতে গেলে এত বড় হয়ে যাবে যে তোমার নাও মিলতে পারে। এই ডেরিভেটিভটাকে dx বাই dy বের করতে হয়, এই জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমরা এই ডেরিভেটিভটা সবসময় x ইকুয়াল টু বের করি। ঠিক আছে, x ইকুয়াল টু কি সাইন y সাইন y বাই সাইন a প্লাস, ওকে। কেন এটা করলাম? দেখো উপরের ডেরিভেটিভের যে ফর্মুলা দেওয়া আছে, মানে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই দেওয়া আছে, মানে এ প্লাস আই এ সাইনের জায়গায় স্কোয়ার আছে। আর আমরা জানি ভাগের ফর্মুলায় নিচেরটাতে স্কোয়ার হয়, এই জন্য সাইন এ প্লাস ওয়াইটাকে আমরা নিচে রাখলাম। ঠিক আছে, এক্স আছে, এটাকে ডিফারেন্সিয়েট করবো ওয়াই এর সাথে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে dx বাই dy বেরোবে, বেরিয়ে যাক, কোনো অসুবিধা নেই, আমার এটাই দরকার। তাহলে কি জানি আমরা ভাগের ফর্মুলাটা নিচেরটার হবে মানে নিচেরটার হবে স্কোয়ার, নিচে থেকে যাবে যেটা এ প্লাস ওয়াই নিচেরটা। এবার এই নিচেরটা উপরে বসবে, সেটা হচ্ছে সাইন এ প্লাস ওয়াই বসে গেল। উপরেরটা ডেরিভেটিভ সাইন ওয়াই এর ডেরিভেটিভ, সাইন ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে cos ওয়াই ডিভাই ডিএক্স। আচ্ছা, সরি ডিওয়াই বাই ডিওয়াই, নট ডিএক্স, এক্স এর সাপেক্ষে হচ্ছে সাইন cos ওয়াই, আর ডিওয়াই বাই ডিওয়াই মানে ওয়াই এর সাপেক্ষেই হচ্ছে মাইনাস। তারপর কি, তারপরে হচ্ছে যে সাইন ওয়াইটা থাকবে একদম, আর নিচেরটা ডেরিভেটিভ হবে সাইন ওয়াই এর জন্য ডেরিভেটিভ মানে cos এ প্লাস ওয়াই, এ প্লাস ওয়াই ডেরিভেটিভ, এ ডেরিভেটিভ 0, ওয়াই ডেরিভেটিভ 1, লেখার দরকার নেই। ওকে, মোটামুটি হয়ে গেছে সব না? এটা আমি গুণ করে নিই উপরে, উপরে আমি ফর্মুলা করবো দেন গুণ করবো। দেখি উপরে ফর্মুলা কত, সাইন এ প্লাস ওয়াই, সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস সাইন বি, জানেন? সাইন এ কস বি, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট, কারণ আরো বেটার ফর্মুলা চলে এসছে, না করে আরো একটা আলাদা ফর্মুলা। সেটা কথা দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি অলরেডি আছে, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হয়ে গেছে। দেখো দেখো ফর্মুলা অলরেডি আছে, নাহলে তুমি কি করতে পারো, ছোট এ প্লাস বি এর ফর্মুলা দুটো ফেলতে পারো, এখানে সাইন এ প্লাস বি আর ওখানে কস এ প্লাস বি, গুণ করতে পারো, কাটাকাটি করতে পারো, একদম উত্তর চলে আসবে। বাট আমি দেখছি আরো সহজ, সেটা কি সাইন এ প্লাস ওয়াই সাইন এ কস বি, কস এ সাইন বি দেওয়া আছে, তার মানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা সাইন এ মাইনাস বি, ব্যাস সাইন এ প্লাস ওয়াই, কেটে দাও ওয়াই ওয়াই কেটে দাও, তাহলে এখানে কত থাকছে সাইন এ হচ্ছে সাইন এ বাই সাইন এ প্লাস, হয়ে গেছে। তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে তো আমার ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাবো, আমার ওটাই বের করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স, অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল উল্টে দাও সাইন হোল স্কয়ার ছিল, নিচে হোল স্কয়ার লিখে নিই আমি, সাইন স্কয়ার এ প্লাস ওয়াই বাই, ঠিক আছে, প্রুভড। নেক্সট পরেরটা, y একটা ইনফাইনাইট সিরিজ টাইপের দেওয়া আছে, y ইকুয়াল টু রুট ওভার অফ sin x প্লাস রুট sin x প্লাস রুট sin x, এন্ড ইনফিনিটি পর্যন্ত এটা চলবে, দেন ডিওয়াই বাই ডিএক্স কত। যখন এরকম টাইপের দেওয়া থাকে আমরা y স্কয়ার করে নিই, প্রথমটাকে একটু ব্রেক করার চেষ্টা করি, যে প্রথম রুটটাকে তো আগে ভাঙি, তারপর দেখা যায় কত হলো এটা। y ইকুয়ালস টু y স্কয়ার ইকুয়ালস টু কত হবে, sin x প্লাস রুট ওভার অফ sin x প্লাস রুট ওভার অফ sin x, তুমি এখানে দুইবার লেখো, তিনবার লেখো, চারবার লেখো, কিছু যায় আসে না, ঠিক আছে, প্লাস আবার লিখে দাও রুট sin x। ঠিক আছে, এবং কতগুলো রুট আছে, ইনফিনিটি রুট আছে, একটা রুটকে তুলে দিয়েছি, কি হয়েছে, কিছু যায় আসে না, ইনফিনিটি পরিমাণ রুট আছে, আর আমি একটা রুটকে তুলে দিয়েছি, কিছু পরিবর্তন হবে, একদম পরিবর্তন হবে না। তার মানে রুটে যে অংশটা আছে সেই অংশটা কিন্তু সিমিলার আগের যে অংশটা ছিল, তার মানে ওটাকেই তো y বলে দেয়, তাই না? বুঝা গেছে, এই রুটের ভেতরের যে অংশটা, একটা রুট চলে গেল, কোনো কিছু যায় আসে না, একটা সাইন এক্স আলাদা হয়ে গেল, বাট বাকি তো ইনফিনিটি পর্যন্ত চলে, একটা বাড়িয়ে নিলাম, তো সেটাও কত হলো y, ব্যাস, এই তো হয়ে গেল y তো কমপ্লিট, অ্যান্ড এবার ডেরিভেটিভ করো। ঠিক আছে, সাইন স্কোয়ার এ প্লাস, তাহলে এটা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট তাহলে কি হচ্ছে 2y ডিভাই ডিএক্স,
ইকুয়ালস টু সাইন এক্স এর জায়গায় হয়ে গেল কস এক্স প্লাস ডিওয়াই ডিএক্স। লেফট সাইডে নিয়ে আসো, কাজ শেষ। তাহলে ডিওয়াই ডিএক্স যদি কমন নিতাম তাহলে আমার থাকতো 2y মাইনাস 1। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু cos x বাই 2y মাইনাস 1। এটাই হচ্ছে আমার answer। ঠিক আছে? তাহলে ইনফিনিটি টাইপের থাকলে তুমি এরকম করবে, কিন্তু যে একটা পোর্শন আলাদা করে নেবে, বাকি অংশটা তো রুটের মধ্যে থাকলে এরকম করবে। চলো পরেরটা, ভেরি ইম্পর্টেন্ট, ট্যান ইনভার্সের। তো এই অঙ্কটা 2-3 ভাবে করা যায়। আমি একটু ডিফারেন্ট টাইপের দেখো, ট্যান ইনভার্স আমি এটাকে সাইন কসে ব্রেক করি, 1 বাই কস এক্স প্লাস সাইন এক্স বাই কস। ঠিক আছে? আর ট্যান ইনভার্স তো এলসিএম করে নিই, লসাগু টসাগু করি, কত হচ্ছে cos x হবে, আর ওপরে কত হবে এখানে cos 1 প্লাস sin 1 প্লাস sin। তাহলে y ইকুয়ালস টু tan ইনভার্স cos x, ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, জানো তোমরা সবাই। উপরে যেটা আছে সেটাকে 1 কে লেখা যায় cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, 1 তো অবভিয়াসলি। আর sin x হচ্ছে 2 sin x বাই 2 cos x বাই 2। ঠিক আছে? মিনিট আমি এটাকে বাড়িয়ে নিই, 2 sin x বাই 2 cos x বাই, ঠিক আছে, y equals to tan inverse ওপরেরটা হচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার, নিচেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু মাইনাস b, cos x বাই 2 প্লাস sin x বাই 2 cos x বাই 2 মাইনাস sin। কোনো ডেরিভেটিভ হয়নি, জাস্ট শুধু ফাংশনটাকে একটু সিম্পলিফাই করছি। ঠিক আছে? মানে কিন্তু ডেরিভেটিভ তো প্লাসের একটা কেটে যাবে। y equals to tan inverse থাকলো কত, দেখো এটা অঙ্ক এই জন্য করাচ্ছি কারণ এই অঙ্কটা অন্য অনেক অঙ্কের সঙ্গে রিলেটেড। ঠিক আছে? এই টাইপটা তোমরা অনেকবার দেখবে, এই জন্য একটু ডিটেইলে করছি। আরো শর্টকাট করা যেত 2 মার্কসের জন্য, বাট হ্যাঁ আমি বলবো এটা করে নাও, 4 মার্কের অঙ্ক হয়ে যাবে এটা দিয়ে। মাইনাস সাইন এক্স বাই, ঠিক আছে? এবার আমরা কি করব, এইটাকে দেখো এটা খুব পপুলার একটা ফর্ম, tan ইনভার্স উপরে cos প্লাস sin বাই cos মাইনাস sin, বা উপরে মাইনাস নিচে প্লাস থাকতে পারে। ঠিক আছে? আমরা সবসময় এটাকে নিচের যে লেফট সাইডে দেখো 4টা পোর্শন আছে, তার মানে নিচের এই যে অংশটা cos x বাই 2 এর নিচের cos x বাই 2 ওটাকে 1 বানানোর চেষ্টা। তাহলে কি করব আমরা, উপরে আর নিচে লব আর হরকে দুটোকেই cos x বাই 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে cos x বাই 2 দিয়ে ভাগ করে কত, y ইকুয়ালস টু tan ইনভার্স, তাহলে উপরে হচ্ছে 1 প্লাস tan x বাই 2, নিচে হচ্ছে 1 মাইনাস tan x বাই, দেখো তোমরা বলবে উপরেও তো 1 আসলো, আসুক, কি যায় আসে, কিছু যায় আসে না। আমার নিচেরটাকে 1 বানাতে লাগবে, সেই জন্য আমি উপরেরটা হচ্ছে হোক, কিছু যায় আসে না। চলো একটু চেঞ্জ, এটা ফর্মুলা অলরেডি পড়ে গেছে, বাট তুমি একটা লাইন করে ফর্মুলা ফেলতে পারো। এটা কি ছিল দেখো, y ইকুয়ালস টু tan ইনভার্স, লিখি tan ইনভার্স, পরে প্লাস ছিল না, হ্যাঁ পরে 1টাকে আমি লিখতে পারি tan পাই বাই 4, tan 45 প্লাস tan x বাই 2, আর নিচে 1টাকে 1ই রাখবো, মাইনাস এখানে লিখবো tan পাই বাই 4 টু tan x বাই, ঠিক আছে? লিখতেই পারি এখানে 1 tan পাই বাই 4 মানে, এটা হচ্ছে কত, tan ইনভার্স আমার পড়েছে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে tan a প্লাস b এর পাই বাই 2 প্লাস দেখো, এবার tan ইনভার্স এর tan তুলে দাও দুটোই, তাহলে হলো কত, পাই বাই 2 প্লাস x বাই 2, ব্যাস শেষ। এবার একদম সিম্পল ফাংশন চলে এসেছে, ডেরিভেটিভ করে দাও, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, we get কত হলো dy বাই dx
ইকুয়ালস টু পাই বাই টু মানে 0 অ্যান্ড এক্স বাই টু মানে 1/2। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমাকে ভ্যালু বের করতে বলে, যেটা পয়েন্টে কত, সম্ভবত 45 ডিগ্রিতে, পাই বাই 4 এ, ঠিক আছে। পাই বাই 4 এক্স ইকুয়াল টু পাই বাই 4। এবার এটা বসিয়ে দিই, কত হচ্ছে দাও, 1/2 হবে, ঠিক আছে। এখন বোঝা গেল answer। d3y/dx3 + y, এটার ক্রম এবং মাত্রা বের করতে বলেছে, তাই না? তো দেখি তাহলে ক্রম আর মাত্রা কি করে বের হয়। আমরা জানি যে ক্রম আর মাত্রা বের করার জন্য আমাদের যে dy/dx এর যে পার্টগুলো আছে, এই পার্টগুলো র্যাডিক্যাল ফ্রি করতে হয়, রুট যদি কিছু থাকে তাহলে রুট ফ্রি করতে হয়, আদারওয়াইজ কিন্তু পারবো না আমরা বের করতে, তাই না? দেখি। আচ্ছা, হ্যাঁ, এটা করি। তো আমরা উভয় পক্ষে কিউব করে নিতে পারি। d3y/dx3 + y এর কিউব করলাম, কষ্ট কত হচ্ছে 1 + dy/dx, ঠিক আছে। তো ব্যাস, আর কিছুই নেই, শেষ। কিউব করানো, র্যাডিক্যাল ফ্রি হয়ে গেল, টু দি পাওয়ার 3 হচ্ছে। তো হাইয়েস্ট যতবার ডেরিভেটিভ করা হয়েছে সেইটাকে কিন্তু বলে আমার ক্রম, আর পাওয়ার যত বেশি আছে সেটাকে বলে মাত্রা। এটা জানো তোমরা ক্রম। তো ক্রম কত এখানে, যত সবচেয়ে বেশি বার ডেরিভেটিভ করা, তো 3 বার ডেরিভেটিভ করা, তো 3। অ্যান্ড মাত্রা হচ্ছে সবচেয়ে বেশি বার ডেরিভেটিভ করার পাওয়ার সবচেয়ে বেশি করা। এখানে যদি কিউবের ফর্মুলাটা এপ্লাই করতাম তাহলে এখানে 3 হতো পাওয়ার, মাত্রা 3। এগুলো এমসিকিউতে বেশি আছে যদিও। পরেরটা, তারপরটা কি বলেছে, a e⁻² x + b e⁻−2x বক্ররেখা সমূহের অবকল সমীকরণ নির্ণয় করো, যেখানে a এবং b হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। দেখুন, তাহলে y ইকুয়ালস টু a e⁻²x, ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে, b e⁻−2। ডেরিভেটিভ করা শুরু করি তার আগে দেখো, আমরা সবসময় চেষ্টা করি যে যখনই এরকম ডেরিভেটিভ হবে, এই ডেরিভেটিভে যেন a আর b টাকে ফ্রি রাখতে পারি, তাহলে 0 বানাতে, কারণ আমাদের প্যারামিটারগুলোকে 0 করে দিলেই হয়ে যায়। আমাদের যদি টোটাল ইকুয়েশন থেকে প্যারামিটারকে ভ্যানিশ করতে পারো, তাহলেই তোমার কিন্তু ডিফারেন্সিয়েশনের কাজ শেষ, ঠিক আছে। তো চলো, প্যারামিটার ফ্রি করার জন্য আমি কি করি দেখো, y ইকুয়ালস টু a ইন্টু e⁻²x, একবারে ডেরিভেটিভও করে দিই, তো হয়ে যায়। ডাইরেক্ট ডেরিভেটিভ করা শুরু করি, পাওয়ার থাকলে একটু সুবিধা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি হচ্ছে, dy/dx ইকুয়ালস টু 2a e⁻² মাইনাস 2b e⁻−2x। আরেকবার ডেরিভেটিভ, কারণ দুটো প্যারামিটার আছে, তো দুবার ডেরিভেটিভ করতে হবে। d2y এগেইন ডিফারেন্সিয়েটিং বাই dx2 4a e⁻²x প্লাস 2b e⁻−2x, সরি 4, এখান থেকে 4 কমন নিই, তাহলে থাকছে কত, a e⁻²x প্লাস b e⁻−2, তাহলে 4, এটা টোটালটা কত হলো y, ব্যাস। তাহলে d2y/dx2 = 4y, সেটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন, সিম্পল, ঠিক আছে। এটাই আনসার। যখনই তোমার a আর b মানে যেগুলো প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো সরে যাবে, তখনই কিন্তু তোমার আনসার চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা, dx মাইনাস dy প্লাস y dx, যাই হোক, এটা দেওয়া আছে। যখনই এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, তুমি চেষ্টা করবে যে কোনো রকমের জানা পরিচিত আকার কি তোমার কিছু আছে এটা। ডেফিনেটলি আমরা যদি দেখতে পাই, তো এখানে একটা পরিচিত খুব সুন্দর আকার দেওয়া আছে। আমরা জানি d অফ x প্লাস মাইনাস y কে বলে dx প্লাস অর মাইনাস dy, এই একটা।
2 নম্বর হচ্ছে ডি অফ এক্স ওয়াই। এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে? এক্স রেখে দিয়ে ডিওয়াই কে করবো প্লাস ওয়াই কে রেখে দিয়ে ডিএক্স, এক্স ডেরিভেটিভ ডিএক্স। দুটোই আছে, খুব সহজ। তাহলে ডি অফ প্রথম দুটো এক্স মাইনাস ওয়াই প্লাস পরের দুটোকে বলুন ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। এবার ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেটিং both sides। তাহলে ইন্টিগ্রেশন করলে ডি অফ এক্স মাইনাস ওয়াই প্লাস ইন্টিগ্রেশন ডি অফ এক্স। আমরা কি জানি যে ডি অফ সামথিং ডিএক্স এর ইন্টিগ্রেশন কত? এক্স। সিমিলারলি ডি অফ সামথিং মানে ওটাই। তাহলে এটা হচ্ছে কত? এক্স মাইনাস ওয়াই প্লাস এটা কত? এক্স ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। বাদিকেও লিখতে পারো, আমি ডান দিকে লিখছি। এটাই হচ্ছে আমার কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, নরমাল ইকুয়েশন। ঠিক আছে, এটাই হচ্ছে। চলো, বোঝা গেছে হয়তো। কি বলা আছে দেখো, যে ভি যদি এ বাই আর, এটা উচ্চ মাধ্যমিকে আসা কোশ্চেন। ভি যদি এ বাই আর প্লাস বি হয়, এ আর বি কনস্ট্যান্ট, বলছে ডি টু ভি বাই ডি আর টু প্লাস টু বাই আর ডি ভি বাই ডি আর ইকুয়াল টু 0 এর সমাধান কত? তাহলে ভি ইকুয়ালস টু এ বাই আর দেওয়া আছে, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে দুইবার। করি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ শুরু করি। তাহলে ভি ডিভি বাই ডি আর ইকুয়ালস টু মাইনাস এ বাই আর স্কোয়ার, আর পরেরটা তো কনস্ট্যান্ট পিওরলি, তো ওটা 0 হলো। তাহলে এখানে যদি আমি একটু পুট করি, রাখলেই হতে পারে। এবার গুণ করে দিই, আর স্কোয়ার ডিভি বাই ডি আর মাইনাস এ। ঠিক আছে, দুবার ডেরিভেটিভ যেহেতু করতেই হবে তো আবার ডেরিভেটিভ করি, আদারওয়াইজ তো এখানেও এরকমই রেখে দিলেও হতো, ছিল না। আমি ডেরিভেটিভ শুরু করি নাকি? আচ্ছা চলো এরকমই করি। তাহলে দেখো আর স্কোয়ার ডি টু ভি বাই ডি আর টু, অনেক এরকম করলেও হতো, অথবা আগে যেটা এই যে এখান থেকে শুরু করলো এখান থেকে করলেও হতো, অথবা যেরকম নর্মাল করছি এরকম তো করবো। অথবা প্রথমটা ডেরিভেটিভ করবো অ্যান্ড পরেরটা কত ডিভি ইকুয়াল টু কত, দেখো কনস্ট্যান্ট তো 0, মোটামুটি চলে এসেছে। আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে গেল। স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ডি টু ভি বাই ডি আর টু প্লাস টু বাই আর হয়ে যাবে, আর স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা আর কেটেও যাবে, আর ডিভি বাই ডি আর ইকুয়াল টু 0। ব্যাস শেষ। কি করার চেষ্টা করলাম আমরা? কনস্ট্যান্ট গুলো আলাদা করার চেষ্টা করলাম, তাহলে কি হয়ে যায়? ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে খুব সুবিধা হয়ে যায়। ঠিক আছে, Proved. ভালো অঙ্ক। যে সকল বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ, এটা এক্স অক্ষের জায়গায় তোমার y হতো। যে সকল বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে মূল বিন্দুতে, মানে আমার বৃত্তটা এরকমটাই। এরকম অনেকগুলো বৃত্ত আছে, ফ্যামিলি অফ সার্কেলস আছে, আমি একটা নিলাম। এটা ধরো সেন্টার, তো এই যে ধরো এই যে রেডিয়াসটা আছে, কিছু তো আছে, ধরো এ আছে, ঠিক আছে, ব্যাসার্ধটা A। তাহলে এই এটা কত? এ কমা 0 কমা, হ্যাঁ। বৃত্তের সমীকরণ বের করবো, তাহলে বৃত্তের সমীকরণ আমরা কি জানি? বৃত্তের সমীকরণ, বৃত্তটির সমীকরণ দেখি, এক্স মাইনাস অরিজিন থেকে শুরু হয়, অরিজিন মূলবিন্দুটা কত? 0,0, আর ব্যাসার্ধ কত? দেখো দুটো জিনিস, একটা হচ্ছে মূলবিন্দু লাগে, মূলবিন্দু মানে মানে সেন্টার লাগে, সেন্টার কত? দেখো 0,a। আর রেডিয়াস ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এ, দেখতেই পাচ্ছি ব্যাসার্ধ এ। তো সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস, যেটা সেন্টারে এক্স পার্ট ছিল মানে 0, তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই এর অংশ মানে এ, তার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াসের স্কোয়ার, এটাই তো ব্যাসার্ধ এ, এ স্কোয়ার।
ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y a প্লাস a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার কেটেও যায় তাই না? এবার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট অবকল সমীকরণ বের করতে বলেছি। তাহলে এটা কত 2x প্লাস 2y ডিভাইড x। দেখো অবকল সমীকরণ বের করতে হবে মানে কি যে এখান থেকে a আছে প্যারামিটার তাড়াতে হবে, আমরা জানি প্যারামিটার তাড়াতে হবে অবকল সমীকরণ তাই না? তাই 1 নম্বর দিয়ে দাও। চলি একটু পরিষ্কার করে লেখা উচিত ছিল ইকুয়াল টু 0টা বাদ দাও লিখে নেবে তোমরা। তাহলে এটা মাইনাস কোথায় গেল? আচ্ছা, আর তারপর হচ্ছে মাইনাস 2a ডিভাইড এক্স ইকুয়াল টু বেটার আইডিয়া ছিল আমার কাছে, বেটার আইডিয়া। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট আরো বেটার আইডিয়া। একটু আগে যেটা বললাম ওটা মনে রাখো, কনস্ট্যান্টটাকে আলাদা করো, করতে পারবে? করতে পারবে, এটা তো একদম করতে পারবে। এটাকে তুমি আলাদা করতে পারবে না? একদম পারবে। এটা ঠিক আছে, এটা করা যাবে, হ্যাঁ, কোনো ভুল নেই এটাতে, বাট বেটার আছে, হ্যাভ এ বেটার আইডিয়া। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2y ইন্টু a, ক্লিয়ার? ওয়াইটাকে তুমি নিচে কেন? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইকুয়ালস টু 2a, ডান দিকে দেখো কনস্ট্যান্টই কনস্ট্যান্ট। এবার ডেরিভেটিভ করো, দারুণ চলে আসবে, তাই না? আমি এখানে লিখি ডিফারেন্সিয়েটিং। তাহলে দেখো ডেরিভেটিভ করলে কত হবে? ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েটিং টু, সেখানে ডেরিভেটিভ ওয়াই স্কোয়ার, ওয়াইটা পরে থাকবে, ওয়াইটা থাকবে আর উপরের অংশটার ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ডিভাইড মাইনাস তারপর উপরেটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে আর নিচেরটা ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ ডি বাই এক্স ইকুয়াল টু 0, জাস্ট ক্রস মাল্টিপ্লাই। তাহলে কত হচ্ছে 2xy প্লাস 2y স্কোয়ার ডিভাইড এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড এক্স dx মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড এক্স বলতে 0, ব্যাস হয়ে গেছে। তারপর ওয়াই স্কোয়ার মাইনাস, দেখো দেখো এইটা হচ্ছে 2y স্কোয়ার আর এটা হচ্ছে মানে বিয়োগ করলে ওয়াই স্কোয়ার থাকে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড এক্স প্লাস 2xy ইকুয়াল টু 0। দেখো ক্যালকুলেশন করে আসছে কিনা, একদম আসবে। দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই আনসার লিখলাম না, চলো ঠিক আছে। পরেরটা সমাধান করতে বলেছে, করবে এক্স ডিওয়াই, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এরকম একটা ছিল, কেউ রিকল করতে পারছো এরকম টাইপের কিছু ছিল কি, মানে কোনো ফর্মুলা এর আশেপাশে ছিল কিনা? যদি থাকে অবশ্যই রিকল করবে, এই টাইপের প্রচুর হেল্পফুল হয়। কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো অবশ্যই তোমাদের করে রাখতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য খুব হেল্পফুল হয়। ঠিক আছে, যেরকম আগে দুটো বললাম সেরকম আরো কিছু আছে, যেরকম একটা বলি, এটা হচ্ছে ধরো ডি অফ এক্স বাই ওয়াই, এইটা মানে এক্স বাই ওয়াই এর ডেরিভেটিভ কত, মানে ওয়াই স্কোয়ার ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, ডি অফ ওয়াই বাই এক্স এটা কত, এটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, দ্যাট সামথিং লাইক, আরো অনেক কিছু, অত কিছু বলার সময় নেই, জেনে রাখো। এটা দেখতে পাচ্ছ এরকম খানিকটা মনে হচ্ছে এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স, একদম এটা কি নিচে কি থাকতে হবে? নিচে থাকতে হবে, কিন্তু দেখো যেটা প্রথমে থাকবে ওটা নিচে স্কোয়ার থাকতে হবে, হ্যাঁ? তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স কি লাগবে? একটা এক্স স্কোয়ার লাগবে, ভাগ করে দাও বোথ সাইড, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। অন্য কিছু করা যেত, দেখি একটু অন্য কিছু করা যেত কিনা, তো ঠিকই আছে। তো প্রথমটা হচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স,
আনডাউটেডলি। পরে উপর থেকে এক্স কমন যাচ্ছে, একদম যাচ্ছে। এটা এক্স কমন নিয়ে নিলাম, থাকলো কত রুট ওভার অফ দেখো 1 মাইনাস পাই বাই এক্স। অ্যাকচুয়ালি স্কোয়ার কমন নিলাম ভেতর থেকে, বাট বাইরে তো এক্সই আসবে, রুট আছে যেহেতু। এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার এখানেও ক্যান্সেল করে দিলাম, এখানে ডিএক্স। ঠিক আছে, লিখি একটু কি ডি বাই ওয়াই বাই এক্স, তাই না, বাই রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই বাই এক্স এর স্কোয়ার। একটু পরিচিত পরিচিত ফর্ম। ইকুয়াল টু ডান দিকে হচ্ছে ডিএক্স 1 বাই এক্স, মানে নিচের দিকে তো এক্সই আছে, তো ডিএক্স বাই এক্স পরিচিত আকার, একদম আকার। ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তোমরা জানো এটা কি জিনিস, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এটাও তাহলে ঠিক আছে, ইন্টিগ্রেটিং করি তো বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে সাইন ইনভার্স কত হয় y বাই a ইকুয়ালস টু log of x প্লাস c। আর দরকার নেই, অথবা তুমি এখানে log c নিতে পারো, আর অনেক কিছু করা যায়, বাট এটা ঠিক একটা ডিসেন্ট উত্তর। যদি তোমাকে কিছু না বলে যে তোমাকে এই ফর্মে আনো বা ওই ফর্মে আনো, চলো আরো একটু বেটার ফর্মে আনার চেষ্টা করি আমি। c না লিখে log c লিখি, বেটার লাগবে, देखने में अच्छा लगेगा। তাহলে কত হলো দেখো, সাইন ইনভার্স y বাই এক্স ইকুয়ালস টু log x ইন্টু c। ঠিক আছে, সাইনটাকে ওইদিকে করে দাও, ও ঘাটিয়া লাগছে, এটাই ঠিক আছে, সি ইজ বেটার, ভালো লাগছে না, লগ আবার সাইন ভালো লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, তাই আনসার, দরকার নেই এটা। আর তো যেটা বললাম যে এরকম কয়েকটা জিনিস এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, এগুলো করে রাখবে, তো করে রাখবে, বইয়ে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ম্যাক্সিমাম মিনিমাম, মানে মোটামুটি দেখতে গেলে ক্যালকুলাসটাই ডিভিশন হচ্ছে আমাদের টোটালটা, 2 মার্কের অঙ্কের ফরম্যাটে। এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 এবং এক্স ওয়াই ইকুয়ালস টু 100 হলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, অবমান কত, এই টাইপের অঙ্ক আসতে পারে 4 মার্কেও। দেখো এক্স ওয়াই দুটো কন্ডিশন দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই যার চরম বা অবমান বের করতে হবে, যার ম্যাক্সিমাম আর মিনিমাম বের করতে হবে, তাকে ধরে নিতে হবে। ঠিক আছে, ধরবো আমরা এফ অফ এক্স, এক সেকেন্ড, এক্স প্লাস ওয়াই, এটাকে একটু সিম্পলিফাই করি কাক দিয়ে, এই যে এটাকে দিয়ে, তবে এখানে ওয়াই এর ভ্যালুটা বের করি, ওয়াই এর ভ্যালু কত, 100 বাই এক্স, ওয়াই এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দাও, তাহলে ওয়াই এর ভ্যালু কত হলো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 100 বাই এক্স, ব্যাস এইটুকুই, আর কিছু না। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই আমরা জেনে গেছি, এখন এক্স প্লাস ওয়াইটা এক্স প্লাস ওয়াই নেই, এক্স প্লাস 100 বাই এক্স হয়েছে, কিসের, এই যে এটার হেল্প নিয়ে বলেই দেওয়া আছে আমার অঙ্কে, কোনো অসুবিধা নেই। এবার আমরা ধরবো কোনটাকে ধরবো, এই যে এক্স প্লাস ওয়াই যেটা, এখন তো আর এক্স প্লাস ওয়াই নেই, এখন হয়ে গেছে কত, এক্স প্লাস 100 বাই, ঠিক আছে, এবার দেখো এক্স ড্যাশ এক্স ডেরিভেটিভ করে দাও, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 100 বাই এক্স গেল। ঠিক আছে, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য আমরা জানি যে ম্যাক্সিমাম আর মিনিমাম তখনই বেরোবে যখন আমাদের এফ ড্যাশ এক্সটা জিরো করতে হবে, এক্স জিরো, তার মানে এটা কি ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করে 1 মাইনাস 100 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কত, এর ভ্যালু এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস 10, কিন্তু 10 নট মাইনাস, কারণ বলেই দিয়েছে আমার অঙ্কেই বলে দিয়েছে এক্স গ্রেটার দেন 0 হবে এন্ড ওয়াই গ্রেটার দেন 0 হবে, তাই না? ওকে, চলো, হ্যাঁ, থাকলো এটা, এবার ডাবল ডেরিভেটিভ করবো, ডাবল ডেরিভেটিভ করি, তো এফ ডাবল ড্যাশ এক্স, এটা হচ্ছে 1 নম্বর, তো ডেরিভেটিভ করলে কত হবে এটা, 1 তো 0 হয়ে যাচ্ছে, উপরে গেল -2, তাহলে এটা হবে -2 মানে +200 বাই এক্স কিউব, ডাবল ডেরিভেটিভ আমাদের যেই পয়েন্টটা বেরিয়েছে সেই পয়েন্ট বসিয়ে আমাকে দেখতে হবে ওই পয়েন্টে ম্যাক্সিমাম আর মিনিমাম কি ভ্যালু আছে। তাহলে অতএব আমি একটু চেক করি যে ওই পয়েন্টে ম্যাক্সিমাম না মিনিমাম, এফ ডাবল ড্যাশ 10,
তাহলে এটা কত হলো 200/10³ মানে 1000। এটা কি অবশ্যই গ্রেটার দেন 0? মানটা বের করার দরকার নেই, শুধু দেখতে হয় গ্রেটার দেন না লেস দেন 0। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে অবম মান আছে। তাহলে f of x = 0 তে অবম। ঠিক আছে, অবম। এটুকু বুঝে গেলাম যে মিনিমাম ভ্যালু আছে। এবার অবম মানটা কত, সেই মানটা তো ওই ফাংশনটার বেরোবে না, তাহলে অবম মান হলো f of 10, এটাই হচ্ছে অবম মান। ফাংশনের ভ্যালু কত দেওয়া আছে x প্লাস হলো, এই যে দেখো ফাংশনাল ভ্যালুটা হচ্ছে এইটা, ধরো x প্লাস 100/x, তার মানে 10 প্লাস 100 দ্যাট ইজ 20। এটাই হচ্ছে আমার মিনিমাম ভ্যালু। ঠিক আছে, ঠিক আছে। পরেরটা x টু দি পাওয়ার y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x মাইনাস y যদি হয় তাহলে দেখাও যে dy বাই dx ইকুয়ালস টু log x বাই 1 প্লাস। তো x টু দি লগ, দেখো যদি ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল থাকে আমরা জানি যে লগ নিয়ে প্রবলেমের সলিউশন করা যায়, তাই না? লগ নিয়ে তাহলে কত কত হচ্ছে y বোথ সাইডে টেকিং লগ বোথ সাইড, আমি ওটা লিখছি না, উভয় পক্ষে লগ নিয়ে পাই কথাটা লিখলাম না, ঠিক আছে। তো কত হবে x মাইনাস y লগ ই, লগ ই মানে 1, তাহলে y log x, x মাইনাস, এবার dy বাই dx বের করুন, তো y টা বাদিকে নিয়ে যাই, তাহলে কত হলো y log x প্লাস y ইকুয়াল, ঠিক আছে। কত হলো এটা, y কমন নিলে 1 বাই সরি log x প্লাস 1 ইকুয়াল x, তাহলে y ইকুয়ালস টু x বাই 1 প্লাস log x, তাই না? এবার ডেরিভেটিভ করি আনসার বেরিয়ে যাবে, dy বাই dx বের করতে বলেছে, তাহলে dy বাই dx ইকুয়ালস টু, আমরা জানি নিচেরটার হোল স্কোয়ার হয়, তো প্লাস log x এর হোল স্কোয়ার, নিচেরটা থেকে যাবে উপরে, দ্যাট ইজ 1 প্লাস log x, উপরেরটা ডেরিভেটিভ হবে x এর ডেরিভেটিভ 1 লিখলাম, মাইনাস উপরেরটা থেকে যাবে আর নিচেরটা ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ 1 প্লাস 1 এর ডেরিভেটিভ তো আমরা জানি 0 আর log x এর 1 বাই, ক্লিয়ার? তাহলে কত হলো এটা 1 প্লাস log মাইনাস এটা মানে গুণ করলে 1ই হয় বাই 1 প্লাস log x এর, ব্যাস এটা কেটে, তাহলে অতএব কত হলো dy বাই dx ইকুয়ালস টু log x বাই 1 প্লাস, ব্যাস গুড। পরেরটা tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, এটার রেসপেক্টে এটার সাপেক্ষে সাইন ইনভার্সের অন্তর করো, ঠিক আছে। আর ফর্ম দুটো দারুণ ইন্টারেস্টিং ফর্ম দেওয়া আছে, এই দুটো ফর্মেরই ফর্মুলা আছে, আমরা ধরে নিই, ঠিক আছে। ধরি দেখো u ইকুয়ালস টু হচ্ছে প্রথমটা tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার এবং v ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x বাই 1, আর ফর্মুলা দুটোই আমরা জানি, প্রথমটা যেটা সেটা ফর্মুলা হচ্ছে tan 2x মানে 2 tan x এর ফর্ম, 2 tan x এর ফর্ম, পরেরটা যেটা পরেরটা, ঠিক আছে, তাই না? 2 tan x এর ফর্মুলা, ব্যাস দুটোই যেহেতু সেম তাহলে এখানে কত হলো, দেখো v মানেও সেম আর u মানেও সেম, তাহলে কত হলো এখানে u ইকুয়ালস টু v। আমার আর সাপেক্ষে বলেছে সেটা দেখো, বলেছে যে tan ইনভার্স এর সাপেক্ষে মানে u এর সাপেক্ষে, আমরা জানি ডেরিভেটিভ যখন করতে হয় যার সাপেক্ষে সেটা নিচে থাকে বা ওকে দিয়ে ডেরিভেটিভ করতে হয়, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু প্রথমটার সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে 1 ইকুয়ালস টু dv বাই du, ব্যাস সেটাই বের করতে বলেছে, যে ডিভি, ভি মানে সাইন ইনভার্সের পার্ট, সাইন ইনভার্সের পার্টটাকে ট্যান ইনভার্স পার্ট দিয়ে ডেরিভেটিভ করলে হয় 1, এটাই আমার answer, ঠিক আছে। অতএব নির্ণয় অন্তর্কলজ তুমি শেষে লিখে দেবে, অতএব নির্ণয় অন্তর্কলজ। নেক্সট
আসন্ন মান বের করতে হবে। আসন্ন মানের অঙ্ক আমি তোমাদের অন্তরকলজের ব্যাখ্যা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে কিন্তু আমি এইটা করিয়েছি। জাস্ট 1 সেকেন্ড, 1 মিনিট ওয়েট করো। ওকে, চলো। তাহলে দেখি আসন্ন মান বের করো। এরকম আসন্ন মান তোমার এটারও থাকতে পারে, এরকম আসন্ন মান তোমার কোনো ত্রিকোণমিতিক হিসেবেও থাকতে পারে। এরকম ধরো tan, sin এগুলোর। যেমন ধরো এই যে cos 62 এর ভ্যালু বের করো। এরকমও থাকতে পারে। ঠিক আছে? সেটার জন্য ফর্মুলা জানতে হবে তোমাদের। ফর্মুলা কি? আমাকে এটাকে একটা ফাংশনের আকারে কনভার্ট করতে হবে। ধরি f of x equals দেখো 82 এর আশেপাশে তার x টু দি পাওয়ার 1/4 যেটা অনুমান ধরে নিই। ঠিক আছে? x টু দি পাওয়ার 1/4 এই টাইপের একটা ফাংশন। এবার আমরা একটা ফর্মুলা জানি, এটা লিখে দিচ্ছি আমি, আমরা জানি। সেটা হচ্ছে f of x plus del x। x মানে অরিজিনাল ভ্যালু আর del মানে হচ্ছে পরিবর্তন। জানতে হবে না? x plus del x। ফর্মুলাটা কি হচ্ছে? f of x প্লাস দেখো f x প্লাস f ড্যাশ x ইন্টু del x, ব্যাস এই হচ্ছে একটা ফর্মুলা। এন্ড এই ফর্মুলা দিয়ে এরর জাতীয় যে অঙ্কগুলো আছে, আসন্ন মান বের মানে আসন্ন মানের যে অঙ্ক, সেটা তোমার এটা থাকতে পারে, সেটা কোনো ত্রিকোণমিতিক ভ্যালু থাকতে পারে, অথবা রুট থাকতে পারে, যে কিছু থাকতে পারে। এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? ওকে, সেটার জন্য কি করতে হবে? দেখো ফাংশনটা দেওয়া আছে, ফাংশনের ডেরিভেটিভটা বের করবো। ফাংশনটা যেহেতু আমরা জানি, তো ডেরিভেটিভও বের করতে পারবো। ডেরিভেটিভ কত? এফ ড্যাশ ডেরিভেটিভ 1/4 x to the power 1/4 minus 1, which is 1/4 to the power minus 4, ব্যাস। ঠিক আছে? তো এখানে একটু বসিয়ে দিই দেখো। আমরা ধরবো হচ্ছে, এমনভাবে ধরবো যেন এক্সটা হচ্ছে একটা মূল সংখ্যা আর ডেলটা হচ্ছে একটু পরিবর্তন, আর টোটালটা কম্বাইন করে যেন 82 হয়ে যায়। ঠিক আছে? তো যেটা পরিচিত, দেখো এক্স টু দি পাওয়ার 1/4, ফোর্থ রুট জানি কার, তো 81 ফোর্থ রুট জানি আমরা। এক্স ইকুয়াল টু 81, আশেপাশের সংখ্যা জানবো, যেটা পরিচিত মান সেটাকে এক্স ধরবো সবসময়, বাকিটাকে ডেল ধরবো। ডেল এক্স ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে? এফ অফ 81 প্লাস ইকুয়ালস টু এফ অফ 81 প্লাস এফ ড্যাশ অফ 81 ইন্টু ডেল এক্স। দেখো ডেল এক্স এর মানটা হচ্ছে এক্স এর ভুল করলাম, ও সেটা ডেল এক্স মানে তোমার। তারপর তো তাহলে এফ অফ কত? 82 ইকুয়ালস টু এফ অফ 81। আচ্ছা, এফ অফ 81 এফ অফ 81 এর ভ্যালু কত হবে? ফাংশনের ভ্যালু থেকে দেখো, এফ অফ এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার 1/4, তাহলে এফ অফ 81 মানে কত? তাহলে 81 টু দি পাওয়ার 1/4 প্লাস এফ ড্যাশ 81, এফ ড্যাশ দেখো পাশে দেওয়া আছে, কত হয় এটা? 1/4 81 টু দি পাওয়ার -3 ইন্টু 1, তো আর লিখলাম না। এফ অফ 82, এফ অফ ফাংশনাল ভ্যালু মানে কত? এক্স টু দি পাওয়ার 1/4, তাহলে 82 মানে, তাহলে 82 টু দি পাওয়ার 1/4
ইকুয়ালস টু 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 কে 81 বলে। 1/4 প্লাস 1 4 into 3 to the power 4 minus 3 by cancel out. দাও তাহলে কত হচ্ছে 82 to the power 1/4 equals to 3 plus এখানে আছে 1/4 into তারপর 3 to the power 3 মানে 27 তাহলে 3 plus 27 তাহলে 82 to the power 1/4 equals to 3 plus 1 by গুণ করলে কত হচ্ছে এটা 4 27 108 এন্ড এইটা তোমরা হিসাব করে দেখবে 3 প্লাস ক্যালকুলেটর তোমাদের কাছে থাকবেই 3 প্লাস 0.0009 হবে তাই না 0.009 তোমরা একটা ক্যালকুলেটর করে দেখে নেবে 3.009 এটাই आंसर ঠিক আছে 82 cos 82 সেম আগেরটার মতোই আমরা ধরবো ফাংশনটাকে f of x ধরি f of x equals to cos x তাহলে f dash x f dash x equals to minus of sin আমরা জানি কি f of x plus del x equals to functional value of x plus derivative of functional value into error এবার এমন ভাবে ধরে নিই যে x এর জায়গায় ধরো কত 62 আছে তো 60 এর ভ্যালুটা আমরা জানি cos 60 তো 60 and 2 তাহলে let x equals to 60 আর del x ঠিক আছে তাহলে f of 60 plus 2 equals to f of 60 plus f dash 60 into del x মানে কত 2 ওকে তাহলে f of 62 equals to f of 60 মানে কত দেখো cos 60 plus f dash মানে minus of sin 60 ব্র্যাকেটে রাখি into 2 into 2 2 মানে 2 ডিগ্রি অ্যাকচুয়ালি হ্যাঁ ডিগ্রি সব ডিগ্রি 2 ডিগ্রি cos 60 এর ভ্যালু আমরা জানি আচ্ছা f of 62 মানে ফাংশনাল ভ্যালু বসিয়ে দাও cos 62 equals to cos 60 মানে হচ্ছে কত 1/2 প্লাস মাইনাস মাইনাস sin 60 মানে √3/2 এখানে 2 ডিগ্রি দেওয়া আছে তো এখানে আমি লিখতে পারি 2 into 1 ডিগ্রি ক্লিয়ার এখানে 2 ক্যান্সেল করে দাও তাহলে cos 62 equals to 1/2 not thank you that minus √3 into 1 ডিগ্রি and 1 ডিগ্রির ভ্যালুটা দেওয়া আছে যেটা কত 0.0174 কতই আছে বাস এটার ভ্যালু এটা তো ক্যালকুলেশন তোমাদের ক্যালকুলেটর হ্যাঁ ইউজ করো ক্যালকুলেটর এন্ড আনসার বলো ঠিক আছে এই ছিল 2 মার্কের ইম্পর্টেন্ট কোশ্চেন আর এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় অবশ্যই দেখে যাবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই অন্যগুলোও দেখে যাবে বাট এগুলো অঙ্ক অবশ্যই তোমাদের দেখে যাওয়া উচিত ঠিক আছে চলো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এই অবধি ক্লাস ঠিক আছে চলো টাটা এন্ড নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এন্ড আমি বলবো কিছুদিন তোমরা এবার এই ক্লাসটা করার পর তুমি একটু যেহেতু আজকে 14 তারিখ চলে গেল 15 16 তারিখ পরীক্ষা বাংলাটা পড়ো ঠিক আছে চলো তাহলে আজকে টাটা বাই বাই